আজ একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে মেয়েরা ঘরে কি কাজ করে। মেয়েরা কি ঘরের কোনো কাজ আছে? রান্না বান্না করা আর মোবাইল টিপা, আর কি কাজ? আচ্ছা বলুন তো, মেয়েদের সংসারে কত কাজ করতে হয় সেটা তো ছেলেরা বুঝে না। ছেলেরা বুঝে শুধু মেয়েদের কোনো কাজই নেই বাসায়। একটা একটা হাজব্যান্ড যদি একটা স্ত্রীকে এই ধরনের কথা বলে তখন কেমন লাগে? বলবেন আবার এটা আমার গল্প না, এটা আমার গল্প না, একটা আপুর গল্প। একটা আপু আমাকে মেসেজ করে বলেছে যে তার হাজব্যান্ড নাকি বাসায় ঢুকেই বলে যে কি করো, সারাদিন শুধু মোবাইল টিপো, ঘরে কি কোনো কাজ কাম নেই? দেখেন আমাদের হাজব্যান্ডরা কি বুঝে যে সংসারে কত কাজ। সে থাকলে সে অনেক হেল্প করে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, আমাকে অনেক হেল্প করে। কিন্তু ওই আপুটার হাজব্যান্ড যখন এই কথা বলে তখন কেমন লাগে? আপুটা বলে যে আমার হাজব্যান্ড আমাকে বলে আমি সংসারে কোনো কাজ করি না। আচ্ছা একদিন ভাইয়া আপনি সংসারে কাজ করে দেখেন তো, সংসারে কত কাজ। সকালে ঘুম থেকে উঠে সেই নাস্তা বানান থেকে দুপুরের রান্না পর্যন্ত কত কাজ। এর মধ্যে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদের স্কুলে নেওয়া, বাচ্চাদেরকে স্কুল থেকে আনা, একটা মেয়ের কত কাজ। একদিন আপনি কাজ চেঞ্জ করেন, আপনার কাজটা আপনার ওয়াইফকে দেন, আপনার ওয়াইফের কাজটা নেন, তাহলে বুঝবেন যে সংসারে কত কাজ। সংসারে কত কাজ, সেই কাজগুলা কি হাজব্যান্ড চোখে দেখে না। কারণ উনি তো অফিসে থাকে, সারাদিন বাসায় থাকে না। বাসায় যখন আসে তখন স্ত্রী তো রেস্ট করার সময় থাকে, তখন রেস্টে থাকে। যেমন রেস্টের সময় মোবাইলটা হাতে নেয় বা রেস্টের সময় একটু টিভির রিমোটটা হাতে নেয়, তখনই হাজব্যান্ড বলে তোমার কী কাজ, তুমি তো সারাদিন কোনো কাজ করো না, শুধু টিভি দেখো আর মোবাইল টিপো, এছাড়া আর কি আছে? সে যদি সারাদিন বাসায় থাকতো তাহলে আর এই ধরনের কথা বলতো না। শুক্রবার বলবেন সে বাসায় থাকে, শুক্রবারও তো সে বাসায় থাকে না, তার ভালো মন্দ কোনো কাজ থাকে, বাজার সদায় যায় করতে, তার সামাজিক কাজ থাকে, এই জন্য সে শুক্রবারও বাসায় সময় দিতে পারে না। এই জন্য স্ত্রীকে বলে এই ধরনের কথা। আরে ভাই, এই ধরনের কথা না বলে স্ত্রীকে হেল্প করেন, সাহায্য করেন। আমাদের নবীজি বলেছে যে স্ত্রীর সাথে খেলা করেন, স্ত্রীর সাথে ঘুরতে যান, আনন্দ করেন, এগুলোও সাদগা হিসাবে জারিয়া হয়ে থাকবে। তাহলে এগুলো করতে আপত্তি কিসের? আমি যেই ভাইয়ের উদ্দেশ্যে বা যেই বোনের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, সেই ভাইটা অবশ্যই ভিডিওটা যদি দেখেন তাহলে বলবেন যে না, আজ থেকে আমার ওয়াইফরে আমি সময় দিব, আর আপুটা যেন আসলে মন দিয়ে সংসার করতে পারে, আপু মন যে না ভাঙে, সবার হাজব্যান্ড যেন সব স্ত্রীদেরকে হেল্প করতে পারে এবং সাহায্য করতে পারে, এই প্রত্যাশাই করি। আমার ছেলে আজকে পিঠা খেতে চেয়েছে, আমি পিঠা বানালাম, মুখ পাক্ষণ পিঠা। তার নাকি খুব মন চাইতেছে, পরীক্ষা দিয়ে এসে বলতেছে আম্মু আমাকে একটু পিঠা বানিয়ে দাও। আমি যেই জায়গায় আছি ওখানে কোনো সরঞ্জাম নাই, কি দিয়ে কি বানাবো, তাই তাড়াহুড়া করে একটু মুগ ডালের পিঠা বানালাম। মসুর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে দিলাম, রাইস কুকারে সিদ্ধ হতে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু লবণ, তেজপাতা, গরম মশলা দেওয়ার পর সিদ্ধ হওয়ার পর এগুলোকে ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করে তারপরে চুলায় দিলাম। চুলায় দেওয়ার পরে চিনি কোনো রকমে হাতে ডিজাইন করে নিলাম, নিয়ে চিনি শিরা দিলাম। চিনি শিরাতে একটু গরম মশলা দিলাম, একটু সামান্য লবণ দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা একটু ভালো হয়, তাই একটু লবণ দিলাম। হাত দিয়ে মেখে ডিজাইন করলাম। সবাই আবার দেখে হাসবেন না যে এটা কী বানাচ্ছি, কোনো রকম শুধু ছেলের মনের আবদারটা পূরণ করতেছি, এই আর কি। পিঠাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। লাস্ট মুহূর্তে দেখবেন যে ছেলের খাওয়ার এক্সপিরিয়েন্সটা কী। বানিয়ে সবাই মিলে সন্ধ্যাবেলা খেলাম। তেলে ভাজলাম, তেলে ভেজে চিনের শিরাতে দিয়ে পিঠাটা তৈরি করলাম। যদি আমার এই পিঠাটার রেসিপি চান তাহলে অবশ্যই জানাবেন, আমি পিঠার রেসিপিটা শুধু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। সবাই কমেন্টে জানাবেন, তাহলে দিব আর কি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যদি পেজ থেকে দেখেন সবাই একটু লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার ইউটিউব চ্যানেলে যায়া একটু ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাখন নিয়ে মানে তোমার এখানে সরঞ্জামের অভাব।
রান্না করা একটু কষ্ট জয়েন্ট, তাও তো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাখো মা কি পিঠা বানাইতে পারি? এটা যেমন অনেকটা তামিম ইকবাল কি ব্যাট করতে পারে সেরকম প্রশ্ন আছে। না, অনেকে বলে আম্মুর হাতের পিঠা নাকি মজা হয় না, এটা ভালো আসলে লাগে না। যারা পিঠা চিনে তারা কম বলবে না, যারা পিঠা চিনে না তারা যদি বলে, তাদেরকে আমি বলা